হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেই আমি সবাইকে যারা আমার ভিডিও দেখছেন সকলকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। যদিও আজকে ঈদের কয়েকদিন হয়ে গেছে, তো আজকে আমি আমার ডেইলি ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভ্লগটি আজকে পুরোটা আমি সাজিয়েছি যে আমরা ঈদ কিভাবে কাটালাম, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যেমনটি দেখতে পারলেন, চাঁদ রাতে আমার মেয়েকে আমরা মেহেদি দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড একটু ট্রাই করলো, ওকে মেহেদি দিয়ে দিল। আর ঈদের আজকে চাঁদ রাতে আমি কিছু কাজ আমি আগেই করে রাখছি, কারণ দেখা যায় ঈদের দিন রান্না একটু বেশি থাকে, আর ঈদের দিন বিকালে একটু আমরা বাহিরে যাব। তো এত কাজ যদি একসাথে করতে পারবো না, তো সময়ের একটা ব্যাপার আছে। তো তার কারণে আমি আজকে চাঁদ রাতেই কিছু করে রাখছি। আর এখন আমি কুনাফা রান্না করছি। তো কুনাফার রেসিপিটা কিন্তু আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার চ্যানেলে। তো আশা করি অনেকেই দেখেছেন এবং বাসায় অনেকে ট্রাই করেছেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে এটা জানাবেন। রমজান মাসটা পুরোটাই কিন্তু আমি চেষ্টা করেছি যে আমার কিছু সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি আশা করব যে অনেকেরই হয়তো আমার চ্যানেল থেকে একটু হলেও যদি আপনাদের হেল্প হয়ে থাকে, তো এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হবে। তো আজকে ঈদের সকালে আমি কিছু রান্না করলাম। তো রান্না করার পরে এখন আমি দুপুরের রান্নার আয়োজন করছি। তো দুপুরের রান্না করে আমাদের একটু প্ল্যানিংয়ে আছে যে আমরা একটু বাইরে যাব মেয়েকে নিয়ে। তো যার কারণে আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছি। আর সকালে উঠে নাস্তা করার পরে যে আমার হাজবেন্ড তো নামাজে চলে গেছে। এখন আমি মেয়েকে নিয়ে একাই একটু ধীরে স্থিরে করছি। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো জানেন যে ছোট বাচ্চা একটু হলেও বিরক্ত করবে, বিশেষ করে রান্নার সময় অনেক বিরক্ত করে। তো যা হোক, ছোট বাচ্চা নিয়ে আমি এখন চেষ্টা করছি যতটুকু আর কি পারি করার। তো আমি এখানে প্রেসার কুকারে গরুর গোস্তটা আমি উঠিয়ে দিলাম, আর এখন আমি চিকেন রান্না করব। তো চিকেনের এই রেসিপিটা কিন্তু আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি, যে চিকেন শাহি রেজালা আমি কীভাবে রান্না করি। এটা কিন্তু আমি আমার বেশ কিছু অনেক কয়টা ব্লগেই হয়তো আমি শেয়ার করেছি। আপনাদের যদি এই রেসিপিটা প্রয়োজন হয়, আপনারা আগের ব্লগগুলো দেখলেই আপনারা এই রেসিপিটা পেয়ে যাবেন। তো এখন আমি চিকেন রান্না করব, আর এপাশে আমি ডিমের কোরমা চড়াবো, পোলাও রান্না করব, জর্দা করব। তো এগুলো একটু একটু করে আমি যতটুকু চেষ্টা করছি যে তাড়াতাড়ি করা যায়, তো এভাবেই রান্না করছি। আর আপনারা কিভাবে সবাই ঈদ করলেন, কিভাবে ঈদ কাটালেন, কার কীরকম ঈদ হলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিব। আর এখন আমি পোলাও রান্না করছি। তো পোলাও আমি প্রেশার কুকারে করব। আমি কিন্তু বেশিরভাগ রান্না প্রেশার কুকারেই রান্না করি। এর আগেও আপনারা হয়তো যারা ব্লগগুলো আমার দেখেন বা দেখেছেন তারা জানেন যে আমি প্রেশার কুকারেই রান্না করি। তো আমি এখন পোলাওটা রান্না চড়িয়ে দিব, দিয়ে আমি পাশে জর্দা রান্না করব। আমার বাসায় কোনো প্রোগ্রাম হোক বা যে কোনো অকেশনেই আমি দেখা যায় যে জর্দাটা করার ট্রাই করি। আমার জর্দাটা নিজেরও খেতে ভালো লাগে, তো যার কারণে আমি দেখা যায় যে জর্দাটা একটু বেশি করার ট্রাই করি। তো আমি এখন জর্দার চালগুলো সিদ্ধ করে নিলাম। এখন আমি জর্দাটা রান্না করব। আর আপনারা যদি কেউ এই রেসিপিটা আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখানে হয়তো বা আপনারা যদি দেখেন একটু
দেখলেই হয়তোবা বুঝে যাবেন যে আমি কিভাবে রান্না করেছি। খুবই মানে সহজ রান্না, খুব যে একটা কঠিন তা না। আসলে আমরা বিয়েবাড়িতে দেখা যায় যে খেয়ে ভাবি যে এরকম হয়তো হবে না, কিন্তু বাসায় যদি আপনারা ঠিকভাবে ঠিক পদ্ধতিতে করেন তাহলে বিয়েবাড়ি থেকেও আমার কাছে মনে হয় কি বেশি ভালো হবে। তো আমার এই ছিল আজকে ঈদের রান্না। এই অল্প কিছু আয়োজন আমি করেছি আজকে ঈদের জন্য। আরও কিছু ছিল, তো সব কিছুর আসলে ভিডিও হয়তো করতে পারিনি ওভাবে। আর ঈদের আগেই দেখা গেছে ঈদের চাঁদ রাতে আমি কিছু রান্না আপনাদেরকে দেখিয়েছি, তো সবগুলো হয়তো দেখাতে পারিনি। তো যাই হোক, এই ছিল আমার ঈদের আয়োজন। আপনারা ঈদে কে কী রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। তো এই ছিল ঈদের রান্না। তো এখন রান্না শেষ করে খাওয়া দাওয়ার পরে আমি যেমনটি আগেই বললাম যে আমরা আজকে একটু বাইরে যাব আমার মেয়েকে নিয়ে। তো বাহিরে আমি কোথায় যাব সেটা আপনাদের সঙ্গে এখনই আমি দেখাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। করে খাওয়া দাওয়ার পরে আমার মেয়ের কিছু ছবি তুললাম আমরা বিকালে ছাদে গিয়ে। আজকে তো প্রচণ্ড গরম, এবার ঈদটা প্রচণ্ড গরমেই পড়েছে, আর অতিরিক্ত গরম আপনারা তো সবাই সেটা জানেনই। তো গরমের কারণে খুব বেশি দূরে আমরা যেতে পারছি না, বাসার কাছেই এখানে হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম আছে। তো এয়ারফোর্স মিউজিয়ামে আমরা এখানে আমার মেয়েকে ঘুরতে নিয়ে গেলাম। তো আমরা বিকালে এটা দেখেন, বিকালে কত সুন্দর লাগছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর। বাচ্চাদের জন্য এখানে অনেক রাইড আছে খেলার জন্য, ছবি তোলারও বেশ ভালোই প্লেস। তো এখানে আমরা আজকে ঈদের বিকালে ঘুরতে এসেছি। তো আপনারা দেখেন, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন তারা এখানে আসতে পারেন। এবং ঈদে কীরকমভাবে কাটালাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি সকলের কাছে ভালো লেগেছে। আর আপনারা কিভাবে ঈদ উদযাপন করেছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।